অ্যাডোবি স্টকের জন্য এরকম মার্বেল টেক্সচার ব্যাকগ্রাউন্ড আপনিও তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এটা বলতে গেলে অ্যাডোবি স্টকে একটা ট্রেন্ডিং হিডেন নিশ। অনেকে এই নিশ সম্পর্কে জানেন, অনেকে জানেন না। এই ডিজাইনগুলো কিন্তু 100% আপনার ডাউনলোড হয়। তো এই ডিজাইনগুলো আপনারা ম্যানুয়াল ভাবে কিভাবে তৈরি করতে পারেন সেই প্রসেসটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে হচ্ছে আমি কিছু ডিজাইন দেখাই। এই ডিজাইনগুলো হচ্ছে আমি করে রাখছি। এইগুলো আপনারা কিভাবে হচ্ছে রেডি করবেন এইটা হচ্ছে আমি দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপে চলে যাই। যাওয়ার পর এখান থেকে ফাইলে ক্লিক করি। করার পর এখান থেকে আমরা হচ্ছে ওইটা হচ্ছে 5000, হাইট 3000, রেজলিউশন 300 রেখে একটা ডকুমেন্ট হচ্ছে আমরা ক্রিয়েট করি। করার পর দেখেন এখানে হচ্ছে আমরা যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে আনলক করে দেব। তো ডিজাইন শুরু করার আগে ছোট একটি ঘোষণা দিয়ে দিই। অনেকে জানেন যে আমাদের মাইক্রোস্টক মাস্টার ক্লাসের হচ্ছে থার্ড ব্যাচ শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে, অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন। তো আমরা যদি দেখি আমাদের কোর্সে কি কি থাকছে, যে আমাদের এই কোর্সে কিন্তু আপনি ইমেজ থেকে শুরু করে ভিডিও, প্রফেশনাল ভিডিও এডিটিং এআই এর মাধ্যমে এন্ড হচ্ছে আফটার ইফেক্টের ভিডিও পাবেন। তারপর যদি দেখেন 2D 3D কার্টুন ভিডিও পাবেন। তারপর হাই ডিমান্ডেড জিনিসগুলো আছে, রিসোর্স এসইও থেকে শুরু করে বিভিন্ন অটোমেশনের মাধ্যমে কিভাবে কাজ করবেন এন্ড ম্যানুয়াল কিভাবে কাজ করবেন, এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো হবে। এন্ড আপনারা হচ্ছে আমাদের এই ক্লাসের মধ্যে ফ্রি কিছু রিসোর্স বা টুল পেয়ে যাবেন, যে প্রিমিয়াম মেটাডাটা থেকে শুরু করে আপ স্কেলার বা প্রম্পট জেনারেটর, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবেন। আমাদের হচ্ছে যদি প্রিভিউ পেজের স্টুডেন্টদের ফিডব্যাক দেখেন, তাহলে হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজের মধ্যে অনেক প্রিভিউ পেজের স্টুডেন্টদের ফিডব্যাক দেখতে পারবেন। এন্ড আমাদের ক্লাস শুরু হচ্ছে আগস্টের 29 তারিখে ক্লাস শুরু হয়ে যাবেন। আমাদের এই বেচের সিট সংখ্যা খুবই সীমিত। আপনি যদি আমাদের এই কোর্সে জয়েন করতে চান বা মাইক্রোস্টক, অ্যাডোবি স্টক, শাটারস্টক থেকে হচ্ছে ইনকাম করতে চান, তাহলে আমি বলবো আমাদের কোর্সে জয়েন করতে পারেন, আপনার একটা প্লাস পয়েন্ট। এন্ড হচ্ছে আমরা আবার ডিজাইনে চলে যাই। আমরা হচ্ছে এখন এটার উপর কিছু ইফেক্ট ইউজ করব। ফার্স্টে হচ্ছে আমরা ফিল্টারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে রেন্ডারে চলে যাব। তারপর এখান থেকে ক্লাউডস এর মধ্যে ক্লিক করব। দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। আবার হচ্ছে গিয়ে আমরা আবারও ফিল্টারে যাব। যাওয়ার পর আরেকটা ইফেক্ট ইউজ করব, আবারও হচ্ছে রেন্ডার ডিফারেন্ট ক্লাউড যেটা আছে এটার মধ্যে ক্লিক করব। করার পর দেখেন আমার এখানে আরেকটা ইফেক্ট আসছে। এখন আমি এটার উপর আরেকটা ইফেক্ট ইউজ করব। এন্ড এখান থেকে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট এন্ড ইকুয়ালাইজ যেটা আছে সবার লাস্টে যেটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেব। এখন দেখেন আরেকটা ইফেক্ট চলে আসছে। এখন আমি হচ্ছে এটার ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো। তার জন্য কি করতে হবে, কন্ট্রোল এল দিয়ে আপনি লেভেল ওপেন করতে পারেন বা এখান থেকেও লেভেল ওপেন করতে পারেন। এই যে মাঝখানের যে অপশনটা আছে এটাকে জাস্ট সামনে আগায় দিব একটু, আপনার মন মতো হচ্ছে আপনি ইয়েটা রাখবেন, যে আপনি কতটা ক্লিন বা সুন্দর ডিজাইন রাখতে চাচ্ছেন, আপনার ইচ্ছা মতো রাখবেন। ধরেন আমি এতটুকুই রাখবো, দেন ওকে দিয়ে দিব। এখন হচ্ছে আমি এই যে লেয়ারটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। করার পর এই উপরের লেয়ারটাতে আমি আরেকটা ইফেক্ট ইউজ করব। এই জন্য আবার ফিল্টারে যাব, ডিস্ট্রয়েড এন্ড এখান থেকে টুইল যেটা আছে এখানে ক্লিক করে দিব। তারপর এখানে মাইনাস মাইনাস করে আমার ডিজাইনটা শো করাবো। করার পর এই যে অ্যাঙ্গেলটা আছে এটা পিছনে উপরে আপনি আঁকা বাঁকা কিরকম রাখবেন আপনার এফেক্টটা, এটা হচ্ছে আপনি নিজে সিলেক্ট করবেন, যে বাড়ায় কমায় দেখবেন। ধরেন আমি হচ্ছে এইটুকু রাখবো, দেন ওকে দিয়ে দিলাম। দেন এখন আমি কি করব, যে এই উপরে যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করব। করার পর জাস্ট হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে রোটেট 180 ডিগ্রি করে দিব। করার পর এই যে এখান থেকে ইন্টার ক্লিক করে দিব বা টিক চিহ্নটা দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা হচ্ছে গিয়ে মোডটা চেঞ্জ করে দিব, যে এখান থেকে যে ইয়াটা আছে এটা আপনি বিভিন্ন মোড দিয়ে দেখতে পারেন, যে আপনার কোনটা ভাল লাগতেছে আপনি ওইটা রাখতে পারেন। কিন্তু আমি এখান থেকে ধরেন স্ক্রিন মোডটা দিয়ে দিব। দেন এই দুইটাকে ধরে হচ্ছে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। সুন্দর একটা ইফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে হচ্ছে অ্যাডোবি স্টকে দিব, এখন এটা হচ্ছে আমি ফাইল সেভ এস, ফাইল এক্সপোর্ট যাব, এক্সপোর্ট থেকে সেভ এস ওয়েবে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখেন
একটু ওয়েট করতে হবে। এখান থেকে জেপিজি দিবেন, এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে দিবেন বা ভেরি হাইও দিতে পারেন বা হাইও দিতে পারেন, আপনার ইচ্ছা। ম্যাক্সিমাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেভে ক্লিক করব। করার পর আপনি এখানে কি নাম দিবেন, আপনার হচ্ছে মন মতো একটা নাম দিয়ে আপনি জাস্ট সেভ করে নেবেন। এখন যদি আমি হচ্ছে ওইখানে যাই যে আমি সেভ করছি, যদি দেখি, এই যে দেখেন কি সুন্দর একটা হচ্ছে আপনার এই যে মার্বেলের যে একটা টেক্সচার থাকে, সুন্দর একটা টেক্সচার রয়ে গেছে। আপনার বিভিন্ন ক্লাউড দিয়ে, স্কাই দিয়ে আপনারা এই টেক্সচার গুলা করতে পারেন। এন্ড হচ্ছে আপনারা পরবর্তীতে এটা আপস্কেল করে তারপর আপনি হচ্ছে এআই মার্ক ছাড়াই কিন্তু এটা আপলোড দিতে পারেন, যেহেতু আপনি এটা পুরোপুরি ম্যানুয়াল ভাবে ডিজাইনটা করছেন। ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।